নমস্কার, চাষবাস চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আর একটা স্বল্প দিনের ফুলকপির ভ্যারাইটি নিয়ে আলোচনা করব। এই ভ্যারাইটি আপনি চাষ করলে সেই জমিতে একই সময়ে অন্য আর একটা চাষ করতে পারবেন। যেমন আমরা লাগিয়েছি, দেখুন এই কপির মাঝখানে টমেটো গাছ আছে, এবং এই টমেটো গাছ কবে লাগানো হবে, কীভাবে লাগানো হবে, লাইনের দূরত্ব কত থাকবে তা নিয়ে পরবর্তী ভিডিও আমি ছাড়ব। আজকে এই ফুলকপির ভ্যারাইটি নিয়ে আলোচনা করছি। ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ, ভিডিওটা আপনার না টেনে সম্পূর্ণটা দেখবেন, এতে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন, আগেই বলেছি আমাদের জমির পরিমাণ কম, সেই জন্য একই জমিতে একসঙ্গে দুটা ফসল করতে আমরা বাধ্য হই। এতে কোনো ফসলের কোনো ক্ষতি হয় না, এবং নির্দিষ্ট সময় নির্দিষ্ট ফসল বেরিয়ে যায়। এতে আমাদের একটা জমিতে, ধরুন এখানে যে 4 কাঠা জমি আমি কপি লাগিয়েছি, সেই 4 কাঠা জমিতে কপিতে যা পয়সা পাবো, এরপরে কপি কাটার পর শুধু আগাছা পরিষ্কার করে কিছু পরিমাণ সার দিয়ে বেড তৈরি করে দিলেই আমার টমেটো ধরতে শুরু করবে। তাহলে এই পদ্ধতিতে যদি আমি চাষ করি, তাহলে আমার লাভের পরিমাণ হচ্ছে দ্বিগুণ। তার জন্য কিন্তু দীর্ঘমেয়াদী কপি যদি আমি করি, তাহলে সময় বেশি লাগবে, এবং সেই সঙ্গে সঙ্গে টমেটো গাছগুলো ঢাকা পড়ে যাবে, এবং যদি হাওয়া বাতাস কিংবা আলো না পায়, সূর্যালোক না পায়, তাহলে এই টমেটো গাছের বৃদ্ধি হবে না। তার জন্য আমরা এই স্বল্পমেয়াদী কপি চাষ করছি। ফুলকপির এই যে ভ্যারাইটিটা, এটা সাধারণত রোপণের সময় হচ্ছে আগস্ট সেপ্টেম্বরে, কিন্তু আগস্ট সেপ্টেম্বরে লাগালে যত সময় লাগে, আমরা যদি সেপ্টেম্বরের শেষের দিকে রোপণ করি, তাহলে কম সময়ে বেরিয়ে যায়, এবং একই সঙ্গে পুরোটা কপি উঠে যায়, যার ফলে আমাদের এর ভিতরে যে চাষটা করা হয়েছে সেটা সুবিধা পাই। এই জন্য এটা আমরা সেপ্টেম্বরের শেষে লাগিয়েছি। এটা হতে মোটামুটি সময় 55 থেকে 60 দিন, কিন্তু যদি আপনারা আগস্ট মাসে লাগাবেন তাহলে 60 দিনের থেকেও বেশি সময় লাগে, কারণ ওই সময় বৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার ফলে আগাছা ভর্তি হয়ে যায়। বারবার আগাছা পরিষ্কার করার ফলে কী হয়, আপনার গাছের মূলের শিকড় বাকড় কেটে যায়, এবং গাছ রোগাক্রান্ত হয়ে যায়, এবং গাছের বৃদ্ধি এই পরিমাণ হবে না, এবং কপির সাইজ ছোটো হবে। এই জন্য এটা সেপ্টেম্বর মাসের শেষের দিকে লাগাতে হবে। সেপ্টেম্বর মাসের শেষের দিকে লাগলে 1-2টা হালকা বৃষ্টি পেলে কোনো ক্ষতি নেই। এরপরে আগাছা সেরকম হয় না। এটা মাত্র আমরা 2বার আগাছা পরিষ্কার করেছি, এবং এরপরে আর আগাছা পরিষ্কার করতে হয়নি। যখন মাটি আপনার পাতায় ঢাকা পড়ে যাবে, সূর্যালোক মাটি পর্যন্ত পৌঁছাতে পারবে না, তখন সেখানে আর আগাছা জন্মাবার কোনো অবকাশ থাকে না। সেই জন্য আমরা সেপ্টেম্বরের শেষে লাগিয়েছি। দেখুন, একটা নভেম্বরের শেষ হচ্ছে, এবং কপি মোটামুটি হয়ে গেছে। এই কপিটা যে সাইজ হয়েছে, এটা যদি পরিণত করা যায়, এর 3 গুণ সাইজ হবে। কপির ভ্যারাইটিটা মোটামুটি গাছও বড় হয়, এবং এই ফুলের যে মুটি খুব শক্ত, এক জায়গা থেকে অন্য জায়গায় রপ্তানি করতে সুবিধা হবে। এবং এর মাথাটা দেখছেন চ্যাপ্টা নয়, কিছুটা গম্বুজের আকৃতি, অর্থাৎ মার্কেটে বিক্রি করার উপযোগী। তো সেই রকম, যেহেতু সেপ্টেম্বরের শেষের দিকে লাগিয়েছি, তখনও বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, এবং আপনারা জানেন একটা খুব বড় ঘূর্ণিঝড় দানা গেছে এর উপর দিয়ে। সেই জন্য আমরা জৈব সার হিসাবে গোবর সার দিইনি। আমরা জমি তৈরি করার সময় সিঙ্গেল সুপার ফসফেট প্রতি কাঠাতে 4 কেজি, এবং পটাশিয়াম 1 কেজি, নাইট্রোজেনে 500 গ্রাম, এবং আপনার জৈব সার হিসাবে ডবল এক্সান যেটা NPK, সেটাই ব্যবহার করেছিলাম প্রতি কাঠাতে 2 কেজি করে। তারপর লাগানোর পর যখন প্রথমবার আগাছা পরিষ্কার করি, আগাছা পরিষ্কার করার সময় সেই সময় রাসায়নিক NPK প্রতি কাঠায় 1 কেজি করে দিয়ে বেড তৈরি করে দিয়েছি। তারপর সেচ দেওয়ার সময় পটাশিয়াম 500 গ্রাম এবং ইউরিয়া 1 কেজি করে প্রত্যেকবারে 2বার সেচ দেওয়া হয়েছে। এবং সেচ দেওয়ার পর এর আগে যখন আমরা আগাছা পরিষ্কার করেছি, সেই সময় আগাছা পরিষ্কার করার পর জৈব সার যেটা আমরা ব্যবহার করি, গোবর সার, সেই গোবর সার আমরা প্রতি কাঠাতে 2 বস্তা করে দিয়ে তারপর বেড দিয়েছি। এর কিছুদিন পর বেড তৈরি করার পর সেচ দিয়েছি। সেচ দেওয়ার পর এই যে টমেটো লাগিয়ে দিয়েছি। এটা আমি পরবর্তী ভিডিও ছাড়বো কীভাবে লাগানো হয়েছে। এখন দেখছেন গাছের এরকম অবস্থা। কপির সাইজও ভালো হয়েছে, পুরো সাদা ধপধপে। কপির সাইজও ভালো হয়েছে,
মোটামুটি এটা এখনও পরিণত হয়নি, যা হয়েছে তার ডবল সাইজ হবে। এবং এই কফির একটা বৈশিষ্ট্য হচ্ছে পাতা ভালো হয়, কারণ পাতা না থাকলে এই কফিটা রপ্তানি করার ক্ষেত্রে অসুবিধে হয়। গাড়ির মধ্যে লোড করলে অনেক সময় মুটিগুলো খসে পড়ে, যার ফলে সেই কফিটা নষ্ট হয়ে যায়, বিক্রির যোগ্য থাকে না। মোটামুটি এটা একটা ভালো জাতের কফি। এটা হচ্ছে পান কোম্পানির 3003। মোটামুটি ভালো, ঠান্ডা সহ্য করতে পারে, শীত পড়লেও কোনো ক্ষতি হয় না। মোটামুটি আবহাওয়া 15 থেকে 20 ডিগ্রি পর্যন্ত থাকলেও কফি ঠিক থাকে। এবং এর অভিযোজনগত ক্ষমতা ভালো। হট করে গরম থেকে ঠান্ডা পড়ে গেলে অনেক সময় কি হয়, কফির এই যে গুটিগুলা দেখছেন অনেক সময় মাঝে মাঝে পচে যায়, কিন্তু এটা সেরকম হয় না। যেহেতু চাষ করেছি আমাদেরকে সচেতন থাকতে হবে। এর জন্য এর আগে আমি যখন 1-2টা কুঁড়ি অবস্থায় দেখা যাচ্ছিল, মোটামুটি 4-5 দিন আগে আমি ম্যানকোজেব 50% এবং কার্বেন্ডাজিম 25% গ্রুপের ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক প্রয়োগ করেছি প্রতি লিটার জলে 1.5 গ্রাম হিসাবে। এর ফলে কি হচ্ছে, আমার পরবর্তী ক্ষেত্রে যে কফি বেরাবে সেই যে গুটি পচে যাওয়ার যে ভয়টা, সেটা আর থাকবে না, এবং এটা আমি ভালোভাবে পাইকারজাত করতে পারবো। আমরা এটা প্রধানত 4-5 বছর ধরে পানের এই ভ্যারাইটিটা, অর্থাৎ পান 3003 মোটামুটি ভালো। ফুলকপির এই ভ্যারাইটি সম্পর্কে ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, এবং আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে দিবেন। ধন্যবাদ।